সারা জীবন থাকার জন্য আসছে মায়াটা কাজ করে না, ওই মায়ার জন্যই আছে। এখন মায়াটা যতদিন আছে ততদিন নেবে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, অনলাইনের মাধ্যমে যদি আমার কোনো অন্যায় দেখে থাকেন, তাহলে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করবেন। আসলে আমি যে বেঁচে থাকবো এটা আমি বুঝতেও পারিনি যে আমি বেঁচে থাকবো। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো জুনিয়র সাকিব আবারও শিকার কাছে গেলেন, কিন্তু কেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আমি আমার পুরুষত্ব ফিরে পেতে চাই এবং আমি নিজে বাঁচতে চাই, কারণ আমি থার্ড জেন্ডার হয়ে এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমি চাচ্ছি যে আপনাদেরকে যদি দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কতটা কষ্ট নিয়ে আমি বসে আছি। মানে অনেকটাই ব্যথা হচ্ছে, মানে পেইন দিতে আছে। আসলে আমি বেশি সুস্থ না, তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ মানে একটু উঠে দাঁড়াতে পারতেছি। আর প্রথম তো আমি হচ্ছে ওইটা বসতেই পারতাম না, আমার খাবার খাইতে হইতো শুয়া। তারপর হচ্ছে মানে আমি পিস পার্ট লাগে হচ্ছে বাথরুম করতাম। এখন আলহামদুলিল্লাহ ওয়াশরুমে যেতে পারতেছি। আর আপনারা জানেন যে হচ্ছে প্রসাবের রাস্তা হচ্ছে পাইপ লাগানো আছে, এটা যে পর্যন্ত সুস্থ না হব ওই পর্যন্ত এই পাইপটা থাকবেই। অ্যান্ড হচ্ছে আমি উদ্যোগ নিয়েছি হচ্ছে যে বাংলাদেশের ডক্টররা সর্বোচ্চ চেষ্টা করছে। এখন আমি উদ্যোগ নিয়েছি যে যতটুকু চিকিৎসা হয়েছে এখানে, আমি ইমার্জেন্সি হচ্ছে দেশের বাইরে যেতে চাচ্ছি যে চিকিৎসার জন্য। কারণ আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলতে হবে না যে দেশের বাইরে চিকিৎসা ভালো, অনেকটা উন্নত চিকিৎসা। সব জায়গায় ভালো, কিন্তু উন্নত মানের চিকিৎসা ওইখানে অনেকটাই। যার কারণে আমি উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দেশের বাইরে চেন্নাইতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, বা ইন্ডিয়া যে জায়গা ভালো মানে এই প্যানিসের রিপেয়ার করা হয় ওই জায়গায় যাব। তো এই জন্য হচ্ছে আমি দেশবাসীর কাছে হচ্ছে হেল্প চাচ্ছি এবং হচ্ছে দোয়া চাচ্ছি, দুইটাই। কারণ অনেক ডোনার আছে দেশবাসী, বাংলাদেশে অনেক সুহৃদয়বান ব্যক্তি আছে যে যাদের অনেক টাকা পয়সা আছে, তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। এখন আজকে আমি অসহায়, কারণ হচ্ছে যে আমি এমনভাবে অসহায় কারণ আমার পুরুষত্ব নিয়ে টান লাগছে, এই কারণে আমি অনেকটা অসহায়। কারণ যুবক ছেলে তো এই জন্য হচ্ছে মানে বেশি নার্ভাস হয়ে গেছি। যদি বয়স হয়ে যেত, 2-4টা সন্তানের বাবা হইতাম, তাহলে আর নার্ভাস হইতাম না, যে আল্লাহ যেভাবে বাঁচিয়ে রাখে ওইভাবে বাঁচি। আমি চেষ্টা করতেছি আমার ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়, যেন আলো ফুটাতে পারি। এই জন্য আপনারা যদি নিজের সন্তান বা ছেলে বা ছোট ভাই মনে করেন, ভুল ত্রুটি সবারই হয়। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, অনলাইনের মাধ্যমে যদি আমার কোনো অন্যায় দেখে থাকেন, তাহলে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করবেন। আসলে আমি যে বেঁচে থাকবো এটা আমি বুঝতেও পারিনি যে আমি বেঁচে থাকবো। তারপরও বাংলাদেশের চিকিৎসায় আমি বেঁচে আছি, এইটার জন্য আলহামদুলিল্লাহ। এখন আমি উন্নত চিকিৎসার জন্য আমি দেশের বাইরে যেতে চাচ্ছি, আপনাদের দোয়া এবং সহযোগিতা দুইটাই চাচ্ছি। আশা করি যারা আমাকে ভুল বুঝতেছে ওই একটা বাচ্চা মেয়ের বিষয় নিয়ে, আসলে আপনারা জানেন যে বাচ্চাদের সিম্পিতি নিয়ে কিন্তু মানুষ ইমোশনাল ব্ল্যাকমেল করে। তো জনগণকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে আমাকে মিথ্যা ব্লেম দিয়ে। তো আমি এটা জনগণের কাছে ক্লিয়ার করতে চাই। আগে অনেকবার বলেছি যে ভাই এটা কোনোরকমভাবে এটা প্রুফ দিতে পারে নাই, এটা হচ্ছে একান্তই হচ্ছে তার পার্সোনাল ব্যক্তিগত নিজের স্বার্থের জন্য নিজের মেয়েকে পাবলিকের সামনে মানহানি করেছে এবং হচ্ছে আমাকে ব্ল্যাকমেল করেছে যেন আমি তার কাছে থাকতে বাধ্য হই, আমাকে বাধ্য করেছে। আমি তারপর আপনাদেরকে বলতেছি যে তার সাথে থেকে তার যত উচ্ছৃঙ্খল অনৈতিক কর্মকাণ্ডগুলো আমি তুলে ধরেছিলাম, একান্তই তার পার্সোনাল ব্লগ টাইপের। সে ফেমাস হতে চেয়েছে, একাকিতভাবে ভিডিও করে, অ্যান্ড আমার সাথে ভিডিও করতে চায়। আমি তার সাথে ভিডিও করতে ইচ্ছুক না, তার কারণে আমার সাথে জড়াজড়ি করে থুথু মেরে একটা ভিডিও ভাইরাল করে তারপর হচ্ছে তার মেয়েকে দিয়ে ছাড়াই দিছিল। আমি সাথে সাথে ডিলিট করে দিই,
সেটা কিছু কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড করে রেখে লাইভটা হচ্ছে ডাউনলোড করে রেখে তারা হচ্ছে আবার এটা নিয়ে রোস্ট ভিডিও বানায় পাল্টা ভিডিও বানায়, যার কারণে হচ্ছে আমি মানুষের কাছে মানানি হচ্ছে জানে যে জন্য আসলে ভিডিওটা করার আমি ডিলিট করে দিয়েছিলাম কথা বলে ওই বিষয়টা জানে। জি এখন আমি মানুষের কাছে আমার পিছনে যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে। আবারও আমাকে সবাই একটু হেল্প করবেন, আমার পাশে সবাই একটু দাঁড়াবেন, ছোট ভাই হিসাবে হোক, নিজের ভাতিজা বা ছেলের মতো হলেও সবাই একটু আমার পাশে দাঁড়াবেন। এটাই দেশ এবং দেশের বাইরে যারা আছে তারা সবাই আমার পাশে একটু দাঁড়াবেন প্লিজ। আমি আমার পুরুষত্ব ফিরে পেতে চাই এবং আমি নিজে বাঁচতে চাই, কারণ আমি থার্ড জেন্ডার হয়ে এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমি আমার পুরুষত্ব ফিরে পেলে এনাফ। এটা এখনও মানে পুরুষত্ব আছে, বাট হচ্ছে মানে আমি পাই মানে একটু মানুষের যে একটা শক্তি আছে, এই শক্তিটা আমি পাচ্ছি যে কিছু একটা হবে, আশা করা যায় যে এটা আশা করা যায় যে আমি বাইরে থেকে সুস্থ হয়ে আসবো। ওইখানে হচ্ছে আপনার আমি বলি আপনাদেরকে, এটা হচ্ছে আপনার যে চামড়াটা আছে, চামড়াটা হচ্ছে ট্রান্সফার করা হবে, মানে যেটা সার্জারি করে চামড়াটা ফালাই দেওয়া হয়েছে, ব্ল্যাক হয়ে গেছিলো, ড্যামেজ হয়ে গেছে চামড়াটা, যেটা ওই যে কাটা অংশের যে চামড়াটা নিচের যেটা ওইটা তো ভালোই আছে, কাটা অংশের যে চামড়াটা ওইটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ওইটা সার্জারি করে কেটে ফেলেছে। এখন চামড়া ছাড়া আছে ওই জায়গাটা, ওইটা হয়তো বা তারা চামড়া লাগাবে। অ্যান্ড হচ্ছে তারা আগার যে টিস্যুটা আছে ওই টিস্যুটা হচ্ছে কালো হয়ে যাওয়ার কারণে টিস্যুর যে মাথার যে চামড়াটা ওইটা করা হয়েছে, সার্জারি করা হয়েছে, আমাদের বাংলাদেশের ডক্টররা করেছেন। অ্যান্ড বাকি চিকিৎসার জন্য আমি হচ্ছে চেন্নাইতে যেতে চাচ্ছি, বা ভালো কোনো ইন্ডিয়াতে কোনো ভালো কোনো চিকিৎসা কোনো হসপিটাল থাকলে ওইখানে আমি যাব ইনশাআল্লাহ। চেন্নাই থেকে MGM হসপিটাল থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছিল অ্যান্ড হচ্ছে ডিটেলস বলেছে যে আপনাকে আমি দেখেছি, আর আমরা এইসব কাজ যেহেতু করি, অনেক থার্ড জেন্ডার হয়ে আসে, মানে লিঙ্গ পরিবর্তন করে আসে অনেকে, এই বিষয়গুলো আমাকে জানাইছে যে হয়তোবা ওইভাবে মানে ট্রান্সফার করেও দিতে পারবে তারা, যে কাটা অংশটা যে কাটা অংশটা মানে অনেকে হচ্ছে কেটে চলে আসে, ওইটা তো আর তাদের দরকার হয় না। যদি রক্তের সাথে গ্রুপের সাথে মিক্স হয় তাহলে তারা হচ্ছে ওইটা পুরোপুরিভাবে মানে ওইটা ট্রান্সফার করে দিতে পারবে। জি জি জি, আর আমি আশা করি যে আমার ট্রান্সফার করতে হবে না, আমার চামড়া রিপেয়ার করলে আমি আমারটা দিয়ে আমি সুস্থ থাকবো। সারা জীবন থাকার জন্য আসছে মায়াটা কাজ করে না, ওই মায়ার জন্যই আছে। এখন মায়াটা যতদিন আছে ততদিন নেবে আছে। মায়া যদি উঠায় ফেলে তাহলে তো কোনো মানুষই তো কারণ কোনো মানুষের কাছে থাকবে না। গানের নামটা হচ্ছে পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন। নারী এখন ছাড়ছে শাড়ি পরছে, জিন্স প্যান্ট, গড়ি, পুরুষ ঘুরে তার পিছনে, নারী লাগায় নাকে দড়ি, বাচ্চা কাচ্চা রান্না বাড়া করবে পুরুষ রোজ, নারী শুধু ফেসবুক আর ফ্যাশন রাখবে খোঁজ। অকারণে রাস্তায় যদি কোনো নারী চর মারে ভাই, পাবলিক বিচার করবে তোমার, দেখবা নারীর কোনো দোষ নাই। সব ক্ষমতার আইন বিচার নারীর হাতে এখন, সারা দেশে চাইয়া দেখো হচ্ছে কত পুরুষ নির্যাতন। জীবন সাকিব ভাইয়ের সাথে থাকবেন কিনা? হ্যাঁ অবশ্যই। তবে ভাই আমি গুরু মানি, গুরু মানি, আমি সবসময় নত তার কাছে। কেন জানেন? কারণ তার ব্রেনটার কাছে আমি বাচ্চা, এবং তার যে সাহসিকতা, এই সাহসিকতার পরিচয় দিয়ে হচ্ছে আমার মন জয় করছে। কারণ এরকম সাহসী নারীর সাথে থাকলেও মানে কিছু একটা করতে পারবো জীবনে, এই হচ্ছে আমার কথা। তাহলে পরবর্তীতে সাকিব ভাই কি বলতে চান? আপনি এই শিখা আপাকে নিয়ে কতদিন থাকতে চান, কিংবা সারা জীবন থাকবেন কিনা? আপনার প্রতি যদি আমার মায়া উঠা যায় বা আপনি ওরকম কোনো কাজ করেন, তা তো মায়া তো যে কোনো মানুষেরই উঠে যাবে। আচ্ছা, সংসার জীবনে স্বামী স্ত্রী পরিবারে অনেক ঝামেলা হয়, কিন্তু এটা কি আবারও কি আপনারা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবেন? এটা আমার তো ইচ্ছা নেই, আমার ইচ্ছা নেই। আমি আমার মতো বাঁচতে চাই। আমি তো এমনিতেই মিডিয়ার লোক ভাই, সোশ্যাল মিডিয়া আসবে কিনা এটা আমি সুইসাইড করতে গেছি এই ঝামেলার জন্য, সুইসাইড করতে গেছি। এগুলো হচ্ছে ফেসবুকে আপলোড দিয়েছে ছোট ভাই, সবাই ভিড় হয়ে গেছে যে সাকিব কেন মরতে চায়, এই নানান বিষয় ভাই। আমি যদি কিছু করি, কারণ আমি যদি আজকে যেই লঞ্চে যাচ্ছি, লঞ্চটা যদি দুর্ঘটনা ঘটে, এখন যদি ওখানে আমি থাকি, কেউ যদি পোস্ট করে দিয়ে দেয়, এখন ওই লঞ্চে জুনিয়র সাকিব, ওই লঞ্চের ডিব্বা মরে গেছে,
এগুলা ভাই একটু হবেই। সেটা একই প্রশ্ন আপনার কাছে, কি বলেন? মানে সংসার জীবনে স্বামী স্ত্রী অনেক ঝামেলা হতেই পারে, তো সেই ক্ষেত্রে কি আবারও কি আপনারা এই ধরনের পাগলামি সোশ্যাল মিডিয়া? না না, আমি মিডিয়াতে আর যাবো না। তুমি তো মিডিয়াতে না না, মানে যে আমার মিডিয়াতেই তো হাজবেন্ড আছো, social মানে media। যে কোনো আর বদলাম করবো না, আচ্ছা, এগুলা আপনার করলে কাছে, সংসার হইব না। জানি সর্বশেষ প্রশ্ন হচ্ছে, এতদিন যা হওয়ার হয়েছে, এখন যদিও ক্যামেরা অন হয়েছে সেটা আমরা পরে কেটে দিব, কিন্তু এখন আপনি যেটা বলবেন যে এতদিন আমাদের সো আপনারা এতক্ষণ আমাদের কথা শুনলেন, এবং হচ্ছে আমি আর দুই একটা কথা বলবো, বলে তারপর হচ্ছে বিদায় নিব। কথাটা হচ্ছে যে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদেরকে। এবং হচ্ছে আমিও অনেক ক্লেম দিয়েছিলাম, অনেক ব্যাড ক্লেম দিয়েছিলাম ওর নামে, জেনে না জেনে অনেকভাবেই। একটা খারাপ পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক কিছুই করে নিজেকে রক্ষা করার জন্য, আমি সেটাই করেছি। সো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং হচ্ছে আপনারা যারা আমাকে 6-7 বছর ধরে মিডিয়াতে দেখতেছেন, আমার কোনো ক্লেম ছিল না, হয়তো 2023 সালে এসে আমার একটা ক্লেম পড়ছে, আপনারা আমাকে খারাপ চোখে দেখতেছেন, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সি ইউ নেক্সট টাইম। ঠিক কথা। আমি মিডিয়াতে এসে অনেক কথাই বলছি, ঠিক আছে। একটা সংসারে ঝগড়া লাগলে মাথায় তখন স্বামী চলে গেলে নিজের মাথা ঠিক থাকে না। আর আমি অনেক কথা বলছি, আমার হাজবেন্ড অনেক কথা বলছি, ঠিক আছে। এইসব কথা বলার জন্য আপনাদের থেকে আমি মাপ চাই, ঠিক আছে। আমি সুন্দর করে কথাও বলতে পারি না, আর অনেক কথাই বলছি, বাজে বাজে কথা বলছি। এসব কথার জন্য আপনারা অনেকেই ভালো কমেন্ট করছেন, খারাপ কমেন্ট করছেন। খারাপ কোনো চোখে আপনারা দৃষ্টিভঙ্গি তার দেখেন না। আর আমি জিত উঠলে কি করি, একটা জিনিসই ঘুমে টিবেট খাই, মানে আমার অনেক অনেক জিত, অনেক আমি রাগি ছোট থেকেই, মানে নিজের শরীরে একটা ছিঁড়া ফালাই, ঘুমে টিবেট খাই, ঠিক আছে। উনি চলে গেছে তো মানে চারিদিকে আমি মানে চোখে কোনো কিছু দেখিনি, এর জন্য মানে আমি ঘুমটির খাইয়া মানে 3 দিনে না খাওয়া ছিলাম, আবার একটু যাক আমার হয়েছিলাম, এর জন্য আমি যাইয়া মানে মুখটা যাইছে সেটাও বলছি, যেটা সত্য ওইটা বলছি, যেটা মিথ্যা ওইটাও বলছি, মিলে জিলে আমি বলছি। এর জন্য সবার থেকে আমি মাপ চাইতেছি। আর আপনারা দোয়া করবেন যে সুন্দর মতন জানি আমি সংসার করতে পারি, আর আমার হাজবেন্ডে নিয়ে, আর আমি ভিডিও করবো আমার হাজবেন্ডে নিয়ে ভালো ভালো, ঠিক আছে। সবাই লাইক করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে জুনিয়র সাকিব অন। আমাদের সেটার কাছে একটি প্রশ্ন রয়েছে, আরো প্রশ্ন, ঘুমের ট্যাবলেট খেলে মানুষ ঘুমাবে, আপনি জেগে আছেন কেন? সেটা তো বলতে পারি না। ঘুমের ট্যাবলেট খেলে আমার মাথা আরো মানে হ্যাং হয়ে যায়, কেউ চিন না, ঘরে কাউরে না, মানে পাগলের মতন হয়ে যায়, কাজ ভাঙে খালি, মানে সামনের দিকে আর এরকম কোনো কিছু না। আর কখনো আমরা নেক্সটে আশা করব এরকম আর কোন নেশা জাতীয় খাবার খাবেন না। হ্যাঁ, না আর কখনো খাবো না। আচ্ছা সাকিব, শেষ করে দিচ্ছি আমরা। সেটা হলো প্রথমে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যখন শিকার সাথে ঝামেলা ছিল, তখন ওটা মনে হয় ডিএ টাইপের কি একটা নাটক ডিবি, হ্যাঁ, আপনাকে গ্রেফতার করেছে, তখন সাকিব গ্রেফতার হয়েছে। ও আমার বিষয় ক্লেম দিছে, ওইটা যে ফ্যাক গ্রেফতার, এটা সেটা আসলে এটা তো ফ্যাকই, ওটা তো আমার সিনেমার শুটিং এ ছিলাম, মানে একটা শুটিং টাইম হচ্ছে এটা দুষ্টামি করে করা, ওটা তো যাদের নিয়ে করা, আর যারা আমার সাথে অভিনয় করছে এটার মধ্যে, এই যে খোকন ভাই বলছিলাম, এই যে খোকন ভাই আমার পাশে, এদিকে আসেন, এই যে খোকন ভাইকে একটা কল দিয়ে বলছিলাম না, এই যে উনি, এই খোকন ভাইকে হচ্ছে স্যারকে বলছিলাম যে খোকন ভাইকে কল দেয়, ওইখানে হচ্ছে ডিএ তাইব স্যার খুব কাছের লোক কিন্তু খোকন ভাই, হ্যাঁ। তারপর ওইখানে যতগুলো ডিবি পুলিশ ছিল সবাইকে নিয়ে কিন্তু একটা ইন্টারভিউ দেওয়া হয়েছিল, যে আসলে এটা একটা প্র্যাঙ্ক ছিল, বা ওকে ভয় দেখানোর জন্য তো অনেক হামতাম করতেছে মিডিয়াতে। তো জুনিয়র সাকিব যদি গ্রেপ্তার হয়, ও বলে 3 দিন নিখোঁজ ছিল ভাই, বাসায় আসে নাই 3 দিন, মানে পলাইছে, যে জুনিয়র সাকিব আটকাইছে, আমাকেও তো এখন ধরবে, পলাইছিল না, না না, বাসার থেকে পলাইছিল, আমাকে বলছে জুনিয়র, হ্যাঁ মিথ্যা কথা, বাসায় ছিলাম, বাসায় ছিলাম, বাইরে বাইরে দেখলাম ভিডিও করতে আসো টিকটক। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সাকিব ছোট ভাই আমার, শিখা ছোট বোন, তাদের ভিতরে কি হয়েছে আগে পিছে মিডিয়ার লোকজন অনেক দেখছে, অনেক কেউ মজা নিছে, কেউ সিরিয়াসলি ভাবে নিছে। আসলে মানুষকে আর হাসানো না, যে তোরা দুজন একসাথে সংসার করবে, সমস্ত ঠিক আছে ত্যাগ স্বীকার করে দুজনে একত্র হয়েছে, তা আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়ে না। তবে সবাই আপনারা দোয়া করবেন সাকিবের জন্য, শিখার জন্য, ওরা যে ভালোভাবে সুন্দরভাবে সংসার করতে পারে, ইভেন সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে, যে সাকিব জুনিয়র সাকিব নামে একটা চ্যানেল খোলা আছে, ওই চ্যানেলে আপনারা সবাই ওনাকে দেখতে পারবেন নতুন করে। আর সাকিবের পক্ষ থেকে, শিখার পক্ষ থেকে আসলে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ওদের, যারা দুটি হাতে এক হয়েছে, আল্লাহ তাআলার রহমতে সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আর যারাই ব্যাড কেমন করছেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ব্যাড কমেন্টস তো করছে অনেকে, আবার কি বলছে জানেন, যে 3-4 মাস তো বাইরে ছিলাম, মানে ওর থেকে তো একটু দূরত্ব বজায় রেখেছিলাম, অনেকেই কমেন্ট করছে, লক্ষ লক্ষ মানুষ বলতেছে যে ভাই এক হয়ে যান, ও অনেক মেন্টালিটি প্রবলেমে আছে, মানে পাগল হয়ে যেতেছে, সিক হয়ে যেতেছে মাথা, আপনার মনে যদি একটু দয়া মায়া থাকে আপনি এক হয়ে যান।
এই কারণে ভাই মূলত এখন আসলে সাকিব ভাই আসলে খুব ভালো মনের কথা বলছে একটা, আসলে ওরা দুজন কি সত্যিকারে ভালোবাসে। আচ্ছা আমরা শেষ করি, শিকার কথা দিয়ে শেষ করবো। হ্যাঁ শিকা, আপনি যতটুকু আমরা আপনার কথা শুনেছি বা আপনি একজন সফল, মানে কোন দিক দিয়ে সফল, আপনি চেয়েছেন সাকিবকে জেল খেলাইতে, সেটাতে আপনি সাকসেস। বলেন সাকসেস না, পচাইতে চাইছে পচে, সাকিবকে পচাইতে চেয়েছেন, সেই জায়গায় আপনি সাকসেস নাকি? আপনার মুখে শুনতে চাই, বলেন। সাকিবকে আপনি পেতে হবে আবার, সেই জায়গায় আপনি পেয়েছেন সাকসেস। এখন শেষ, আর কোনো অভিযোগ আছে তার উপরে? না, কোনো অভিযোগ নেই। ধন্যবাদ। আসুন, আপনার ছেলে তো তার কাছে কেন ছিল, মানে আপনার ছেলে যখন তাকে বিয়ে করছিল, হ্যাঁ আমার কথা বুঝছেন, তখন তার ভিতরে স্বপ্ন ছিল যে তাকে যদি আমি বিয়ে করি আমি কোনো কাজ কাম করতে হবে না, বসে বসে খেতে পারবো। এই চিন্তা ভাবনা করে আপনার ছেলে তাকে বিয়ে করেছিল। আসলে এই বিষয়টা কেন করছিল? আচ্ছা, ওই যে এই বিষয় নিয়ে ও যে বিয়ে করছে সেটা তো আমি জানি না। আর ওর যে ও যে ওইখানে কি জন্য থাকছে বা ওইখান থেকে আসে নাই, যে কোনো ভাবে বিয়েটা হইছে বা চাল খাটায় হইছে, অর্থ ছিল এই জন্য, মানে অর্থ ছিল যে আমি যতটুকু শুনছি যে অর্থ ছিল যে তাকে বিয়ে, মানে ওই শিখাকে বিয়ে করলে সে ভালো থাকতে পারবে, এই দিক থেকেই সে চিন্তা ভাবনা করে বিয়েটা করছিল। যখন শুনতে পারে যে তারা আরো অধিক পরিমাণ বিয়ে হয়েছে তখন তাকে ছাড়ার বিভিন্ন চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। জুনিয়র সাকিবের নামেও সে মামলা দিয়েছে, সেও 3-4 মাস জেল খেটেছে। যাই হোক, এখন এই ধরনের একটা বিষয় ঘটে যায়। এখন এই যে আপনারা যে মামলা করেছেন, সে কি এখন জেলে আছে না বাহির ভিতরে? না, ওরে থানা থেকে করে দিছে, চালান করে দিছে কোর্টে। আচ্ছা, সেই মহিলা এখন এমনও কথা বলছে যে আমার হচ্ছে টাকার পাওয়ার আছে, মানে তার অনেক টাকা সে দিয়ে বলছে, প্রায় বলছে যে আমি যদি আমার একটা বাড়ি বেচাও লাগে তাও আমি সাকিবের সাথে বুঝবো, সাকিবরে আমি বুঝাই দেব, এমন কিছু করুম ওর জীবনে মনে করব যে আমি এরকম শাস্তি পাইছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে মানে সে বলতে চাচ্ছে যে এই ঘটনা ঘটানোর পরে তাকে আর উল্টা টাকা পয়সা দিয়ে দিবে, এরকম কিছু হয়তো এরকমই কিছু ভাবতেছো, নাইলে এরকম পাওয়ার কিসের জন্য দেখাইবো? আপনি কি মনে করেন সেই মামলা থেকে মানে মুক্তি পাওয়া যাবে টাকা পয়সা দিলে? এখন আমি তো জজ ব্যারিস্টারে কি করবে না করবে এটা তো আমি জানি না। আমি চাই যে আমার ছেলের সাথে অপরাধ করছে, সে অপরাধের শাস্তি পাক, মানে উপযুক্ত শাস্তি পাক। হ্যাঁ, এখন জজে কি করবে সেটা আমি জানি না। আপনারা যে মেডিকেলে আছেন, আপনাদের পর্যাপ্ত পরিমাণ ভালো খরচ আছে, সেই খরচটা আপনারা কোথা থেকে নিয়ে আসছেন? আমি দেশের থেকে কিছু টাকা ধার করে আনছিলাম। আমার তো অবস্থা জানোই, তোমরা সবাই জানো যে আগে সাকিব আমার সংসার চালাইতো। আজকে 2-3 বছর হয়েছে না বিয়ার, নাকি বলতে পারি না, আমার খেয়ালও নাই। এতদিন ধরে মনে করো আমার তো টাকা পয়সা সাকিব তেমন একটা দেয়ও না, আর 2-4 আনা দিল এটা তো মনে করো একটা ফ্যামিলি চলে না। আর ও তো মনে করো যা কামাই করে সব তো ওর কাছেই ওই আত্মসাৎ করে। আমি আরেকটা বিষয় শুনছি, জুনিয়র সাকিবকে তার ওয়াইফ শিখা ইনকাম করতে দিত না। হ্যাঁ, দিত না কেন? যে সময় যে 1 লাখ টাকা কাবিন করলো তখন বলে আবার পরে 3 মাস পর বলে আবার 5 লাখ টাকা কাবিন করছে। তো 5 লাখ টাকা কাবিন করে আমার কাছে বলে যে আম্মা, ওই সময় আমার আম্মাই ডাকে, আম্মা ফোনে বলে যে আম্মা আমি 5 লাখ টাকা কাবিন করছি, কেন জানেন? আমি কই কেন? আমি 5 লাখ টাকা কাবিন করছি। আমি কই 5 লাখ টাকা কাবিন করছে আমি তো জানি না। আমি 5 লাখ টাকা কাবিন করছি কেন জানেন? আপনার ছেলে যাতে আমার না ছাইরা যাইতে পারে। আচ্ছা, আর তারপরেই মানে ওরে ইনকাম করতে দেয় না, বলে যে ওরে যদি ইনকাম করতে দেয় আমারে ছাইরা চলে যাইব, আমি ইনকাম করতেও দিব না, বড় হইতেও দিব না, আর আমার ছাড়তেও পারবো না। আচ্ছা ঠিক আছে। আর এখন মাঝে মাঝে ওরে চাপ দেয় যে যদি যাইতে হয় আমার টাকা পয়সা দিয়া তারপর আমার ছাইরা যাইতে। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং হচ্ছে জুনিয়র সাকিবের জন্য সবাই হচ্ছে দোয়া করবেন, এবং ওনাদের একটা বিকাশ নাম্বার দিয়ে রেখেছি, ওনাদের অর্থনৈতিক অবস্থা একটু খারাপের দিকে আছে। তো যে যেখান থেকে পারেন যতটুকু পারেন ওনাদেরকে হেল্প করবেন, সাহায্য করবেন। সবাইকেই ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসী ভাইদেরকে অন্তর থেকে শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।